নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন ও বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 15, অর্থাৎ 15 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখে নাও, প্রথমে এক দাগ কি আছে, মানুষের পাকস্থলীতে পাওয়া যায়। সঠিক উত্তর হবে অপশান বি, হাইড্রোক্লোরিক অ্যাসিড। আমি তোমাদের এমসিকিউগুলো শুধু উত্তরগুলো বলে দিচ্ছি। হ্যাঁ, দুই দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি, 3 দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশান এ, 4 দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশান বি, 5 দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশান সি। পরবর্তী দেখো 6 দাগ প্রশ্নের উত্তরটা হবে কোনোটি নয়। 7 দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশান বি, দৈর্ঘ্য। পরবর্তী প্রশ্ন দেখো 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি। তারপরে দেখো 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি, 12। 10 দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশান এ। 11 দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশান সি, অ্যাসিটিক অ্যাসিড। 12 দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশান বি, ক্ষার। 13 দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশান এ। 14 দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি। পরবর্তী প্রশ্ন দেখো 15 দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি। 16 দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি। 17 দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি। 18 দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশান এ। 19 দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশান এ, গঙ্গার শোষক। 20 দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশান এ, গরান। 21 দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশান বি, ক্যালসিয়াম। পরবর্তী দেখো কি আছে, 2 দাগের শূন্যস্থান পূরণ করো। উত্তরটা হবে প্রথমে 1 দাগের প্রশ্নের উত্তরটা হবে 32 ডিগ্রি ফারেনহাইট, 2 দাগের প্রশ্নের উত্তরটা হবে HCl, 3 দাগের প্রশ্নের উত্তরটা হবে পলিথিন, 4 দাগের প্রশ্নের উত্তরটা হবে নিউটনের দ্বিতীয় গতিসূত্র। পরবর্তী প্রশ্ন দেখো 5 পিভিসি এর পুরো নাম কি? উত্তরটা হবে পলিভিনাইল ক্লোরাইড। 6 দাগে দেখো এসআইতে কার্যের একক কি? উত্তরটা হবে জুল। পরবর্তী দেখো 7 দাগের প্রশ্নটা আছে, একটি মৌলের নাম লেখো যার পরিবর্তনশীল যোজ্যতা আছে। উত্তরটা হবে কপার। পরেরটা দেখো গড় দ্রুতি কিভাবে মাপা হয়? উত্তরটা দেখো তোমাদের লিখে দিয়েছি। পরবর্তী প্রশ্নটা দেখো কি আছে, লঘু ক্ষারীয় দ্রবণে ফেনল নেপথলিন রং কি? উত্তরটা হবে গোলাপি। পরেরটা দেখো কি আছে, ইউনিসেফের পুরো নাম কি? দেখো উত্তরটি দেখে নাও, ইউনিসেফের ফুল ফর্ম। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, শূন্যস্থান পূরণ আছে। 11 দাগের প্রশ্ন, ঘামের সময় শরীর থেকে লবণ ও জল বেরিয়ে যায়। পরবর্তী দেখো 12 দাগের প্রশ্নের উত্তরটা হবে ভিটামিন সি। 13 দাগ কি আছে, ভিটামিন এ এর একটি উৎস হলো। উত্তরটা হবে গাজর। পরেরটা দেখো রেসারপিনের উৎস লেখো। উত্তরটা হবে সর্পগন্ধা গাছ। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 1 দাগের নির্দেশক কি? উদাহরণ দাও। দেখে নাও প্রশ্নের উত্তরটি, যে রাসায়নিক পদার্থ নিজের রং পরিবর্তন করে কোনো অ্যাসিড ক্ষার বিক্রিয়ার প্রশমন খনন নির্দেশ করে তাকে নির্দেশক বলে। উদাহরণ হচ্ছে লিটমাস, মিথাইল অরেঞ্জ। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী প্রশ্নটা দেখো কি আছে, এবার দেখো কার্য কি? কার্যহীন বলের উদাহরণ দাও। দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। প্রশ্ন উত্তরটি পরবর্তী দেখো কি আছে, 0 ডিগ্রি সেলসিয়াস এর বরফে 0 ডিগ্রি সেলসিয়াসের জলের মধ্যে কোনটি অধিক ঠান্ডা ও কেন? দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে। হ্যাঁ, এই প্রশ্নের উত্তরটি লিখবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। অনুরূপ প্রশ্নটা দেখে নাও, যে প্রশ্নটা দেওয়া আছে তোমাদের আগের ভিডিওতে সপ্তম শ্রেণীর আমরা ইতিহাস, ভূগোল ও পরিবেশ বিশেষ সাজেশন দেওয়া আছে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের, একটি বিয়োজন বিক্রিয়া ও একটি প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ দাও। দেখে নাও প্রশ্ন উত্তরটি দেখে নাও। বিয়োজন বিক্রিয়ার উদাহরণ আর একটা ছিল কি? প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ। দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, খাবার তৈরি করতে উদ্ভিদের কি কি প্রয়োজন হয়? এটা তোমাদের 272 পেজে আছে, একটু দেখে নিও। হ্যাঁ, ওটা দেখো মশা ক্ষতিকারক কেন? দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে।
এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, জীববৈচিত্র্য রক্ষা করার প্রয়োজনীয়তা সম্পর্কে তোমার মতামত লেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটি। আচ্ছা, এই প্রশ্ন উত্তরটা তোমাদের আগের ভিডিওতে দেখানো আছে, তোমরা একটু দেখে নাও, সুন্দর করে দেখো, পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা এইভাবে পয়েন্ট দিয়ে লিখবে। আমি আর মুখে বললাম না, তোমরা একটু দেখে নাও, আগের ভিডিওতে দেখানো আছে। এছাড়াও তোমাদের পরিবেশ বিষয়ে যে সাজেশান দিয়েছি সেই সাজেশানে ওই প্রশ্নটি দেওয়া আছে। পরেটা দেখো, গাছের ওপর অন্যান্য জীবেরা কীভাবে নির্ভরশীল তার দুটি উদাহরণ দাও। এটা তোমাদের 382 পেজে আছে, আগের ভিডিওতে দেখানো আছে, একটু দেখে নিও। পরেটা দেখো 4 দাগ, একে গতিজাড্য কি সহজ উদাহরণ সাহায্য দেখাও। দেখো উত্তরটি, দেখে নাও গতিজাড্য। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, প্রতিস্থাপন বিক্রিয়া কি উদাহরণ দাও। দেখো উত্তরটি, দেখে নাও প্রতিস্থাপন বিক্রিয়া কি, উদাহরণটাও দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, 3 দাগের, বর্ষাকালে খাদ্য লবণ ভিজে যায় কেন। দেখো প্রশ্নের উত্তরটি, দেখে নাও প্রশ্নের উত্তরটি, তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। এই প্রশ্নটা তোমাদের আগের ভিডিওতে দেখানো আছে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, আচ্ছা 5 দাগ, এডিস মশার বৈশিষ্ট্য লক্ষ্য এর প্রভাবে কী রোগ হয়। দেখো প্রশ্ন উত্তরটি, দেখে নাও প্রশ্নের উত্তরটি, দেখে নাও। কী রোগ হয় দেখে নাও, ডেঙ্গু, চিকুনগুনিয়া। পরবর্তী প্রশ্ন দেখো, আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। দেখো উত্তরটি, দেখে নাও, আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, জলচক্র নিয়ন্ত্রণে উদ্ভিদের ভূমিকা লেখো। আচ্ছা, এটা তোমাদের 382 পেজে আছে, আগের ভিডিওতে দেখানো আছে, একটু দেখে নিও। পরেটা দেখো, দুটি জলবাহিত রোগের নাম লেখো। উত্তরটা লিখবে কলেরা ও ডায়রিয়া। পরেটা আছে, কোন রোগকে ব্ল্যাক ডেথ বলে। তোমরা উত্তরটা লিখবে প্লেগ। তোমাদের আগের ভিডিওতে আমরা তোমাদের 7ম শ্রেণীর ইতিহাস, ভূগোল ও পরিবেশ বিষয়ে সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। আচ্ছা, পরবর্তী কি আছে, 9 দাগের, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। একে আছে কি, কোয়ালা ভালুক হবে 2 অস্ট্রেলিয়া। তারপরটা আছে কি, রক্তটা হবে 3 এফি। আচ্ছা, তোমরা প্রতিটা বিষয় পাঠ্য বইটা অবশ্যই খুঁটিয়ে পড়বে, সমস্ত বিষয়ে পাঠ্য বইটা অবশ্যই গুরুত্ব দেবে। ইতিহাস, ভূগোল, পরিবেশ, বাংলা, ইংরাজি সমস্ত বিষয়ে পাঠ্য বইটা অবশ্যই খুঁটিয়ে পড়বে। আচ্ছা, পরবর্তী দেখো সিদাকে কী আছে, সোডিয়াম হবে 1 Na। তাহলে তোমাদের 15 নম্বর মডেল স্কুলের যে সমস্ত প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্নের উত্তর আমরা সমাধান করে দেখিয়ে দিয়েছি। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।